প্রকাশ্য পাপ কি আল্লাহ পাক মাফ করেন না? যেমন বুখারী শরীফে কি হাদিস আছে, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন, আমার উম্মতের প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের প্রত্যেক ব্যক্তি মুআফা মানে সে মাফের যোগ্য, ক্ষমার যোগ্য, ইল্লাল মুজাহিরিন, তবে যারা প্রকাশ্য গুনাহ করে তাদেরকে আল্লাহ মাফ করবেন না। প্রকাশ্য জিনা, লোকজনের জানে, লোকজনের সামনে অপরের মেয়েকে, অপরের বোনকে নিয়ে ঘুরে, জি, লাইসেন্স দিচ্ছে, বিশ্বাখানে যাচ্ছে, পৃষ্ঠপোষকতা করছে, সিনেমা হল খুলে রেখেছে, সেটি হচ্ছে তার মানে জীবিকা নির্বাহের উপায়, ইত্যাদি ইত্যাদি, যেগুলি প্রকাশ্য গুনাহ হচ্ছে, এগুলিকে আল্লাহ মাফ করবেন না। গোপনে কেউ গুনাহ করছে, আল্লাহর ইচ্ছে, ক্ষমাযোগ্য, আল্লাহ পাক মাফ করতে পারেন, করে দেবেন এই কথা নাই। যার অন্তরে আল্লাহ সততা দেখবেন, আল্লাহ পাক মাফ করবেন, আর আল্লাহ পাক ইচ্ছা করলে আযাব দেবেন, শাস্তি দেবেন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিসে রয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন কি হবে, প্রকাশ পেয়ে যাবে, কি প্রকাশ্যে গান বাজনা, রাস্তায় দিয়ে চলছেন, গাড়িতে, বাড়িতে, অনুষ্ঠানে, আনুষ্ঠানিকভাবে, বিজয় মিছিলে, খুশির উৎসবে ইত্যাদিতে, যে কোনো জায়গায় পাপ হচ্ছে, গান বাজনা হচ্ছে, বলার কোনো ক্ষমতা নেই। আপনি বলতে পারবেন না যে গান বন্ধ করো, আর বললে আপনার কথা শোনা হবে না, বলতে দেবে এদেরকে, প্রভাব আপনার ক্ষমতা নেই যে বন্ধ করবেন আপনি বল প্রয়োগ করে। মুখে যদি বলেও দেন তাহলে আপনার কথা তাদের কাছে কোনো মূল্য নেই, কারণ পাপীরা বেশি শক্তিশালী। এইরকম যখন অবস্থা সৃষ্টি হবে, গান বাজনা, মাআজিফ মানে হচ্ছে গান ও বাজনা, গান বাজনা যখন প্রকাশ্য হবে, ওয়াল খুমুর মাদক দ্রব্যের ব্যবহার, মদপান যখন প্রকাশ্য হবে, অলুবসুল হারির রেশমের কাপড়, সিল্ক কাপড়, রেশমের কাপড় পুরুষরা, মহিলাদের জন্য আল্লাহ পাক হালাল করেছেন, যেমন সোনা হালাল করেছেন, চাঁদি হালাল করেছেন, তেমন রেশমের কাপড় মহিলাদের জন্য আল্লাহ পাক হালাল করেছেন, কিন্তু পুরুষদের জন্য রেশম হালাল নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক হাতে স্বর্ণ নিলেন, আর এক হাতে নিলেন রেশমের কাপড়, বলে ইন্না হাযাইনি হারামুন আলা যুকুরি উম্মতি, এই দুইটি বস্তু আমার উম্মতের পুরুষদের জন্য হারাম করা হয়েছে, হিল্লুন লিনাসিহিম, তাদের নারীদের জন্য আল্লাহ পাক হালাল করেছেন। তো পুরুষরা যখন রেশমের কাপড় ব্যবহার করা শুরু করবে, আজকাল বহু পয়সাওয়ালা সিল্কের কাপড় ব্যবহার করে, পাঞ্জাবি কাপড় রেশমের ব্যবহার করে, জামাইকে, যে জামাই বিবাহের দিনে যে কাপড় দেয় সে রেশমের কাপড় দেয়। এসব যখন প্রকাশ্য হবে তখন কি হবে, এই তিনটি পাপের তিনটি শাস্তির কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এই ধ্বংসগুলি, এই আল্লাহ পাকের আযাবগুলি আসতে পারে। তাহলে এই হাদিস দ্বারাও বোঝা গেল যে গান বাজনা হচ্ছে হারাম।